বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকলে দোয়া করবেন। আমাদের উদ্দেশ্য সাতক্ষীরা জেলার জিয়ালা গ্রামে খামার পরিদর্শনে যাব। তো সে মোতাবেক আমরা রওনা দিয়েছি। আমার কাছে সব তথ্য পাওয়া যাবে, ঠিক আছে? এই তো, এই তাকাও, তোমার নাম কি? তুমি কি করতে আসছো? গরু দেখতে? যাও যাও। ওকে। আমাদের সমবায়ের ভাইয়েরা এবং বোনেরা, আমাদের সঙ্গে স্যারেরা, অবশ্যই অবশ্যই সবাই মিলে আমরা খামার পরিদর্শনে আসলাম। যান, এই তো আঙ্কেল, এদিকে তাকান, এদিকে তাকান। এবার দেন। ওকে ওকে, যান, ভিডিও করতেছি। অবশ্যই। এটা আপনি, এটা কয় লিটার দেয় দুধ? বাবা, আর এটা কয় লিটার দেয়? ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় একটু বলেন তো? এখানে কতগুলো গরু আছে? এখানে গরু ছিল একটু নিয়ে গেছে, গরু ওই 40-50টি আছে, 50টি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আর একটা কথা জিজ্ঞাসা, দাদা দাদা, এই খামারের নাম কি? দিবস চন্দ্র ঘোষ। দিবস চন্দ্র ঘোষ। চল্লিশ লিটার, 40 লিটার কোন দেয়? এইটা এটা এটা বন্ধুরা, এটা সর্বোচ্চ 40 লিটার দুধ দিয়েছে। এটাও 40 লিটার দুধ দেয়। মুজিবুর রহমান, যান যান, বন্ধু দেখছেন? বৌদি, এরকম গরু কিনতে পারেন কিন্তু এই জাতের? ও রয়েছে, আচ্ছা, থ্যাংক ইউ। 40 লিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামনে ওই সাদা আরেকটা আছে, দুইটা দেখছি। শোনেন, বলবেন বাছুরের গায়ে দুধ হবে। এই সোহেল, কোন দিকে যাবো? ও ঠিক আছে, পথ পেয়েছি। দাদা চলেন চলেন। এগুলো লোকরে দেখলে
আমি গরুর থেকে স্যার ফুটলি বড় হাসতে আমি লাভ পাইছি পায়না বলে রাখবো ওই আমি রোডের ধারে থাকলেই ও ডাকে ছাগল কাটা একদম খামারের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, গ্রামে গ্রামে। আপনারা কোথায়? হ্যাঁ, এটা আমার আরেকটা দেখতেছে, স্যার খুঁজতেছে, দ্রুত আসেন। আসেন ওখানে, ওই যে যেখানে ঢুকছিলাম আমাকে ওর থেকে, মানে ইয়ের থেকে ওই খাবারের নাম শুনতে হবে। হ্যাঁ আতের ভাই, এরকম খাবার করতে হবে। বন্ধুরা যারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাসিলিটেটর অফিসার প্রদীপ বাবু। দেখা যাক আজকে তিনি 2টা খামার পরিদর্শন করলেন, দেখে তার কি অভিজ্ঞতা হলো। আচ্ছা, আমার অভিজ্ঞতা হলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এরকম খামার শুরু করতে হবে। আপনি আগে এরকম খামার ছোট থেকে শুরু করেন, ইনশাল্লাহ আপনার খামারও একদিন এরকম হবে। হ্যাঁ প্রদীপবাবু, আপনার অনুভূতিটা কি আজকের এই খামার পরিদর্শনে এসে? ভাই এরকম খামার দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। আসলে আমাদের এইভাবে সবাইকে উদ্যোক্তা হতে হবে, একদম সে তো এত বড় কিছু করা সম্ভব না, সেহেতু আমাদের ছোটো থেকে শুরু করতে হবে। এক সময় দেখা যাচ্ছে এরকম বড় পর্যায়ে চলে যেতে পারে। থ্যাংক ইউ, আপনার কথা ভালো লাগলো, কারণ শুরুটা আগে করতে হবে, ঠিক আছে? তারপরে পরিকল্পনা করতে হবে, শুরু করতে হবে। শুরু না করলে কোনোদিন বড় স্বপ্ন দেখা যাবে। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফরসঙ্গী সোহেল বাড়ি হচ্ছে ঢাকুরা ইউনিয়নে। তার কি অনুভূতি আমরা একটু জানতে চাই। আমরা যদি আপনার এই কালাস্থানা দিয়ালা ঐতিহ্যবাহী গ্রামে এখানে যদি না আসতাম, গরু পালন পদ্ধতি, আসলে প্রজনন, গরু ব্যবস্থা, মানে আমাদের খুব ভালো লাগলো দেখে। এইভাবে নাই আমরা যাতে ডেভেলপ করতে পারি, সেজন্য আমাদের আর কি এখানে আসা এবং আসে খুবই ভালো লাগলো। আচ্ছা সাবুল ভাই, আপনি কিছু বলবেন? ধন্যবাদ ভাই আপনার আমার মূল্যবান বক্তব্য শোনার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই সবাই আমাদের এই প্রকল্প থেকে আজকে আমরা আমাদের এই গাভী পালন পরিচর্যা সম্পর্কে দেখতে আসা। এখানে এসে খুবই ভালো লাগলো যে একজন ঘোষ, তার 44টা গরু আছে এবং বিভিন্ন গরু আছে। একটা গরু কমপক্ষে 15 লিটার 17 লিটার দুধ যায়। আর উনি বর্তমানে খামারে লাভবান আছে। আমরা সবাই কীভাবে এই গরু পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করবো সে সম্পর্কে জানলাম। ভালো লাগলো, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই আপনাকে। মানে এই খামারি মালিক হচ্ছে কে? আচ্ছা, সৃষ্টিগত মালিক। তো আমি জানতে চাচ্ছি
আপনার পরিচয়টা একটু দেন, আপনাদের গ্রামের নাম আপনার। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই খামারের মালিক হচ্ছে আপনি, তাই না? ওইখানে যান দাদা। আপনার এখানে কতগুলো দাদা, আপনার এখানে কতগুলো গরু আছে? 54টা। আপনি কত লিটার দুধ পান প্রতিদিন? আচ্ছা আচ্ছা, আপনি কয়টা গরু দিয়ে শুরু করছিলেন খামার? ও আচ্ছা আচ্ছা। তো আপনি কি লাভবান আছেন মনে হচ্ছে এখন, যে খাদ্যের দাম সব কিছু মিলে? বিষয় কি, একসময় একটু মজা ছিল, কিন্তু এখন দুধের দামের থেকে খাদ্যের দাম বেশি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে।